তো জিলা ফাটু এবার আসতে চলেছে ডাব্লিউডাব্লিউইতে। না এটা আমি বলছি না, এটা বলে দিয়েছে জিলা ফাটু নিজেই। মানে আমি এতদিন তোমাদেরকে ধারণা দিয়েছিলাম যে জিলা ফাটু আজ আসবে, জিলা ফাটু কাল আসবে, কিন্তু এখন অফিসিয়ালি জিলা ফাটু নিজেই জানিয়ে দিয়েছে সে ডাব্লিউডাব্লিউইতে আসছে কি আসছে না। তো এই বিষয়টা নিয়ে তো কথা বলবোই। একই সাথে নেটফ্লিক্সের ওপর যে প্রথম রটা হতে চলেছে এবং সেখানে যে দুটি ম্যাচ হতে চলেছে, মানে রোমান রিংস ভার্সেস সোলো সিকোয়া এবং সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্কের মধ্যে, তো এই দুটি ম্যাচে কে কে জিততে চলেছে এটাও জানবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আই হোপ অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথমে কথা বলা যাক সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্সের মধ্যে যে ম্যাচটা হবে সেখানে কে জিততে পারে। তো দেখুন ডাব্লিউডাব্লিউ কিন্তু এই ম্যাচটাকে রেসেলমিনিয়ার মতো মেইন ইভেন্টে করতে চেয়েছিল। তো এর মানে বুঝতে পারা যাচ্ছে যে এই ম্যাচটা কোনো ছোটখাটো ম্যাচ নয়, এটা হচ্ছে সেথ রলিন্স এবং সিএম পাঙ্কের মধ্যে একটা মেগা ম্যাচ। তাহলে এখানে প্রশ্ন হলো, এটা যদি রেসেলমিনিয়াতেই করতে চাই তাহলে এটা কেন রতে কনফার্ম করা হলো? তো আমি এর আগে বলেছিলাম যে ডাব্লিউডাব্লিউই এই যে নেটফ্লিক্সের ওপর প্রথম র, এটাকে অনেক বড় করে দেখাতে চাইছে। তো সেই জন্য এখানে একটা দুটা বড় ম্যাচ থাকা দরকার। তো সেই জন্য ডাব্লিউডাব্লিউ বেসিক্যালি এই ম্যাচটাকে এখানে কনফার্ম করেছে এবং এই জন্য বেশিরভাগ সম্ভাবনা এটাই আছে যে এই ম্যাচ থেকে কোনো ক্লিয়ার রেজাল্ট বেরোবে না এবং শোটাকে শুধুমাত্র বড় দেখাতে হবে। সেই জন্য এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ এখানে কনফার্ম করেছে এবং সেই জন্য আমার মনে হয় যে এখানে এই ম্যাচের কোনো ক্লিয়ার রেজাল্ট বেরোবে না এবং এই ম্যাচটা ডাব্লিউডাব্লিউ আবারও করাবে রেসেলমেনিয়াতে এবং সেখানে আমরা ক্লিয়ার রেজাল্ট দেখতে পেতে পারি। তো যাই হোক, এবার কথা বলা যাক আমাদের অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রিংস ভার্সেস গরিবের ট্রাইবাল চিফ সোলো সিকোয়ার মধ্যে ট্রাইবাল কমব্যাট ম্যাচে কে জিততে পারে। তো বেশিরভাগ চান্স রয়েছে যে এখানে রোমান রিংস জিতবে এবং তার উলাফালামালা এখানে নিজের কাছে করে নেবে। তো এটা গেল আলাদা কথা, কিন্তু এই যে র নেটফ্লিক্সের ওপর এখানে থাকতে চলেছে ফাইনাল বস দ্য রক। তো যে শোতে রোমান রিংস ভার্সেস সোলো সিকোয়ার ম্যাচ হচ্ছে, অথচ সেই রতে রয়েছে ফাইনাল বস দ্য রক। তো সেই জন্য কিছু রিপোর্টস বলছে যে এই ম্যাচের শেষে রকের এন্ট্রি হতে পারে। মানে এই ম্যাচের শেষে যেখানে বোঝা যাচ্ছিল যে রোমান রিংস এবার মানে ফাইনালি জিতেই যাবে, কিন্তু সেই সময় রক এসে রোমানকে কষ্ট করাতে পারে এবং আমরা সকলেই বুঝতে পারছি যে রক রোমান রিংসের ওপর মানে অনেক রেগে রয়েছে এবং সে রোমান রিংসের ওপর মোটেও খুশি নয়। তো সেই জন্য রক তার প্রথম প্রতিশোধ নেওয়ার জন্য এখানে রোমানকে অ্যাটাক করতে পারে বা রোমান রিংসের হারার কারণ হতে পারে ফাইনাল বস দ্য রক। আবার ধারণা করা হচ্ছে এখানে নাকি ড্রু ম্যাকিন্টায়ার আসতে পারে। মানে আমরা দেখছি বর্তমানে ড্রু ম্যাকিন্টায়ার রোমান রিংসকে শেষ করার কাজে উঠে পড়ে লেগেছে এবং সে একে একে রোমান রিংসের সাথে থাকা সমস্ত সদস্যকে সে একে একে দূরে সরিয়ে দিচ্ছে। সে প্রথমে আক্রমণ করলো জে উসোকে, এরপর সে আক্রমণ করলো সেমি জেনকে, এরপর রিসেন্টলি সে আক্রমণ করেছে জিমি উসোকে। মানে বলতে গেলে ড্রু ম্যাকিন্টায়ার একে একে ওজি ব্লাড লাইনের সমস্ত মেম্বারকে দূরে সরিয়ে দিচ্ছে এবং রোমান রিংসকে একা করে দিচ্ছে এবং এরপর হয়তোবা সে ফাইনালি রোমান রিংসকে আক্রমণ করবে এবং এই ম্যাচে রোমান রিংসে হারার কারণ হিসেবে ড্রু ম্যাকিন্টায়ার সামনে আসতে পারে। কিন্তু যদি এই ম্যাচে রক, ড্রু ম্যাকিন্টায়ার বা সেথ রলিন্স কেউ যদি ইন্টারফেয়ার না করে তাহলে তোমরা ধরে নিতে পারো যে এই ম্যাচে রোমান রিংস জিততে চলেছে এবং তার উলাফালামালা নিজের কাছে মানে নিজের করে নিতে চলেছে। তো যাই হোক, এবার কথা বলা যাক জিলা ফাটুর ব্যাপারে। মানে জিলা ফাটু কি বলেছে। তো রিসেন্টলি জিলা ফাটু গিয়েছিল একটা পডকাস্টে এবং সেখানে তাকে প্রশ্ন করা হয় সে কি কোনোদিন ডাব্লিউডাব্লিউতে আসতে পারে। তো সেখানে জিলা ফাটু ক্লিয়ার ভাবে বলে দিয়েছে যে সে ডাব্লিউডাব্লিউতে আসতে চায় এবং সে অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে ডাব্লিউডাব্লিউতে আসার জন্য। মানে বলতে গেলে জিলা ফাটু অনেক বেশি ইন্টারেস্ট রয়েছে এবং সে ডাব্লিউডাব্লিউতে একবারের জন্য হলেও আসতে চায়। তো এরপর থেকে প্রশ্ন করা হয় এজ এ ট্রাইবাল চিফ সে কাকে অ্যাকনোলেজ করে, সে কি রোমান রিংসকে অ্যাকনোলেজ করে নাকি সে সোলো সিকোয়াকে অ্যাকনোলেজ করে। এবং এখানে জিলা ফাটু সরাসরি বলে দিয়েছে যে সে রোমান রিংসকেই ট্রাইবাল চিফ হিসেবে স্বীকার করে এবং রোমান তাদের ফ্যামিলির জন্য এত কিছু করলো এটা সে কখনোই ভুলতে পারবে না। এবং সে সোলো সিকোয়ার ব্যাপারে বলেছে যে সোলো সিকোয়া ট্রাইবাল চিফ হওয়ার কোনো যোগ্যই নয় এবং সে কখনোই ট্রাইবাল চিফ হতে পারে না। এর মানে হলো জিলা ফাটু ডাব্লিউডাব্লিউতে তো আসতে ইন্টারেস্ট রয়েছে, একই সাথে সে রোমানকে স্বীকার করে এজ এ ট্রাইবাল চিফ। তো এরপর ডাব্লিউডাব্লিউ যদি জিলা ফাটুর উপর ইন্টারেস্ট দেখাতে পারে এবং ডাব্লিউডাব্লিউ যদি জিলা ফাটুকে আনতে চায় তো সেক্ষেত্রে তোমরা কনফার্ম ধরে নিতে পারো যে জিলা ফাটু খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউতে আসতে চলেছে এবং সে রোমান রিংসের ওজি ব্লাড লাইনের সদস্য হিসেবে সামনে আসবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটা লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।